বাবা, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। আরে আস্তে কথা বল, ও শুনে ফেলবে তো। শুনলে শোনো, আমার যা বলারটা আমি বলেই দিলাম। আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। কেন পারবি না? তুই তো দেখতে শুনতে মাশাআল্লাহ বেশ। তাছাড়া ওর যথেষ্ট টাকা পয়সা আছে, ওর সঙ্গে বিয়ে হলে তুই সুখী হবি মা। এমন একটা খেত আনস্মার্ট ছেলেকে বিয়ে করলে আমি সুখে থাকবো? তুমি এটা কিভাবে ভাবলে? আমি আমার ডিসিশন তোমাকে জানিয়ে দিয়েছি। এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। আর আমারও ফাইনাল কথা তোকে জানিয়ে রাখছি, বিয়ে যদি করতেই হয় তোকে তুহিনকে করতে হবে, কারণ আমি তুহিনের বাবাকে কথা দিয়েছি। কি ব্যাপার, চুপ করে আছেন, কিছু বলবেন না? যা বলার তো আমি বাবাকে বলেছি, আপনি শুনতে পান না? শুনেছি আপনারা আমাকে পছন্দ না, আপনি বিয়েটা করতে চাচ্ছেন না। এক্স্যাক্টলি। এখন আপনিও যান আপনার বাবাকে গিয়ে বলেন বিয়েটা ক্যান্সেল করতে। কিন্তু আমার বাবাকে আমি এই কথাটা কিভাবে বলবো? আর আপনি তো খুব ভালো করেই জানেন আমার বাবা আর আপনার বাবা দুজনেই বন্ধু। তারা দুজনে মিলে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছে, আমার মনে হয় আপনার বিয়েতে রাজি হয়ে যাওয়া উচিত। এই, আপনি কি বুঝতে পারছেন না আপনার সাথে আমার যায় না? আপনি নিজে থেকে কখনো তাকিয়ে দেখেছেন? আপনার তো সামান্য ড্রেসিং আর হেয়ার স্টাইলের সেন্সটাও নাই। সামান্য ড্রেস আর হেয়ার স্টাইল দেখে আমাকে জাজ করে ফেললেন? আর এসব কিছু তো চাইলেই চেঞ্জ করা সম্ভব। তাহলে করেননি কেন? আমি আসলে এইভাবে থাকতেই কমফোর্টেবল। আপনি একবার আপনার দিকে তাকান না, আপনার কত সুন্দর চুলগুলোকে কেমন ছোট ছোট করে কেটে ফেলেছেন, আবার এর উপর উদ্ভট একটা কালার করেছেন। শাট আপ। হ্যাঁ, আপনার কত বড় সাহস! আপনি আমার হেয়ার স্টাইলের কথা বলছেন। এবার আপনি বুঝতে পেরেছেন তো আপনি কতটা আনস্মার্ট। হ্যাঁ, আপনার সাথে সারা জীবন কেন 1 ঘন্টা কাটানোটা না আমার পক্ষে পসিবল। চত্ব সব খেত। এই, কি প্রবলেম আপনার? কিসের প্রবলেম? আমার তো কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম না থাকলে রাতের বেলা আমাকে কল দিয়ে কেন জ্বালাচ্ছিলেন? আমি আপনাকে কল দিয়েছি তাই আপনি বিরক্ত হয়েছেন? তা নয়তো কি করবো? খুশিতে নাচবো, লাফাবো? এত রাতে আমার বাসার নিচে আসার কারণ থাকে। আমাদের বিয়ের তো আর মাত্র কদিন বাকি, আর দিনের বেলাও আপনার সাথে সেভাবে কথা বলার সুযোগ হয়ে ওঠে না। দেখা যায় আপনি সবসময় দিনের বেলা আপনার ফ্রেন্ডসদেরকে নিয়ে বিজি থাকেন, তাই ভাবলাম রাতের বেলা যদি আপনাকে কল দিয়ে দেখা করতে বলি তাহলে আপনার সাথে দেখাও হলো, সেই সুবাদে কথাও বলা হবে। কি বলবেন বলে শুনতেছি। আমাদের বিয়ে তো খুব শিগগিরই। আমাদের বিয়ে নিয়ে কি কি প্ল্যান করেছেন আপনি? এক্সকিউজ মি, আপনি কিভাবে চিন্তা করলেন যে আমি আপনাকে বিয়ে করব? এসব কি বলছেন আপনি? আমার বাবা আর আপনার বাবা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে, আর সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নেক্সট ফ্রাইডে আমাদের বিয়ে। কি ব্যাপার যারা ও গাই, হঠাৎ এত রাতে ফোন দিয়ে বাসার নিচে রাখলে কেন? এই যে প্রেমিক পুরুষ যে আমাকে বিয়ে করার স্বপ্নে বিভোর হয়ে আছে, এত রাতে সে আমার বাসার নিচে আসছে গাই আমার সাথে মিট করার জন্য। ঠিক আছে, তুমি বাসায় যাও, বিষয়টা আমরা দেখছি। বাই। কি সমস্যা খোকা বাবু? খুব প্রেমিক পুরুষ হয়ে গেছে দেখছি। ভাইয়া, আমার মনে হয় আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি যারার প্রেমিক না, আমাদের 2 ফ্যামিলি মিলে আমাদের বিয়ে ঠিক করেছে। আমি ওর ফিয়ান্সি। তুই ফিয়ান্সি হলে আমি কে? ভাইয়া, আমি আপনাকে আগেও বলেছি এই সিদ্ধান্তটা আমাদের 2 পরিবার মিলে নিয়েছে, আর আপনারা যদি এটাতে ইন্টারফেয়ার না করেন তাহলে আমি খুশি হব। কিসের ফ্যামিলি ম্যাটার? তোর কথা কানে যায় না যে আমি যারার বয়ফ্রেন্ড? নেক্সট টাইম যারার বাসার আশেপাশে তোর দেখলে একদম হাত পা ভাইঙ্গা প্যাকেট করে ছেড়ে দেবো। যা। তোমাকে বলেছিলাম না যারা, ওই হচ্ছে যারা। হাই। হাই? হোয়াট হাই? ইটস টাইম ফর হাগ। কাম, গিভ মি আ হাগ।